एक्सरसाइज बेसिकली तो एप्पल शॉप लाइसेंस कांट्री लिखा যদি ম্যাক্সিমাম এটা থেকে আসে 90% এর উপরে এটা থেকে আসে ম্যাক্সিমাম নাম্বারটা অ্যাপল শপ আর কাইন্ডলি আমরা আজকে এখানে মিলিত হয়েছি বিশেষ করে অর্থ দপ্তরের যে অর্গানাইজেশনগুলি আছে এই অর্গানাইজেশনগুলির কি অ্যাক্টিভিটিস এগুলি রুটিনভাবে আমরা আমাদের রাজ্যের সাংবাদিকদের সামনে আমরা তুলে ধরি। অর্থ দপ্তরের পক্ষ থেকে আজকে আমি অপূর্ব রায়, অর্থ দপ্তরের সচিব, আপনাদের কাছে কিছু তথ্য নিয়ে এসেছি যেগুলি আমাদের বিশেষ করে ট্যাক্স এবং এক্সাইজ কালেকশন রিলেটেড, রিক্রুটমেন্ট রিলেটেড এবং অন্য নতুন কি স্কিম আমরা করতে যাচ্ছি তার একটা সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে রাখছি। জিএসটি কালেকশন যেটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলে আমরা জানি, এটা জানুয়ারি পর্যন্ত ৩,৩০৩.58 কোটি যেটা কালেকশন হয়েছে। এটা গত বছরের তুলনায় গত বছরে সেটা ছিল জানুয়ারি পর্যন্ত ২,৮৪৬.৩১ কোটি। তো এটা মোটামুটি 16.07% গ্রোথ আমাদের আছে এই পর্যন্ত। গত বছরে যেটা ছিল 2,846.31, এই বছর জানুয়ারি পর্যন্ত সেটা বেড়ে দাঁড়িয়েছে 3,303.৫৮। এটা হচ্ছে জিএসটি। এটা স্টেট এবং সেন্ট্রাল জিএসটি মিলিয়ে। তারপরে স্টেট এক্সাইজ যেটা জানুয়ারি পর্যন্ত গত বছর ছিল 298.08 কোটি টাকা, এবছর এটা বেড়ে দাঁড়িয়েছে 327.90, মানে এখানে গ্রোথ আছে 10%। ট্যাক্সেস অন ভেহিকল, এটা মোটর ভেহিকল ট্যাক্স বলে আমরা জানি সাধারণভাবে, গত বছর জানুয়ারি পর্যন্ত কালেকশন ছিল 96.11 কোটি টাকা, এটা এবছর জানুয়ারি পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 108.69 কোটি টাকা। ট্যাক্সেস অন সেলস অ্যান্ড ট্রেড, সংক্ষেপে সেলস ট্যাক্স বলে আমরা যেটা জানি, এটা গত বছর ছিল 367.67 কোটি টাকা, এই বছর এটা বেড়ে দাঁড়িয়েছে 428.32 কোটি টাকা, এখানেও গ্রোথ আছে 16.50%। ওভারঅল স্টেট ওন ট্যাক্স রেভিনিউ যেটা আমরা স্টেট থেকে কালেক্ট করি, এটা হয়েছে 2,656.86 crore, গত বছর সেটা ছিল 2,464.45 crore, এখানে গ্রোথ আছে 7.81%। ওভারঅল স্টেট ওন নন ট্যাক্স রেভিনিউ যেটা সাধারণত ইউজার চার্জেস, ফিজ এইসব কালেক্ট করা হয়, তো গত বছর ছিল 314.50 crore, এটা বেড়ে দাঁড়িয়েছে এবার 337.28 crore, এখানে গ্রোথ আছে প্রায় 7.24%। As far as recruitment under different organization of finance department is concerned, আমরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার মাধ্যমে ডাইরেক্টরেট অফ ট্রেজারিতে 10 জন এলডিসি কে আমরা ইতিমধ্যে নিযুক্ত করেছি, আর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আরও 23টি ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিপিএসসির মাধ্যমে ফিল আপ করার জন্য। টিপিএসসি অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে, তো এটা টিপিএসসির মাধ্যমে রিক্রুট হবে। আরও 32টি টেকনিক্যাল পোস্ট নেওয়া হবে, সেই জন্য ডাইরেক্টরেট থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। ইন্সপেক্টর অফ এক্সাইজে কতজন নেওয়া হয়েছিল? ইন্সপেক্টর এটা
ইলেকট্রিসিটি ডিউটি আর ভ্যালু এডেড ট্যাক্স। ভ্যালু এডেড ট্যাক্সটা প্রায় 16.46% গ্রোথ আছে। এখানে কালেকশন হয়েছে প্রায় 428 কোটি। আর এসজিএসটি এরপরে আছে 413.62। আর ভলিউমের দিক দিয়ে এক্সাইজ ডিউটি আছে 3 নম্বরে 327.90। টিআরডি সেস, রোড ডেভেলপমেন্ট সেস, যেটা ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস, এটা হচ্ছে 312.65 কোটি। আর পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা ইনক্রিজটা ধরি, মানে গত জানুয়ারির তুলনায় ইলেকট্রিসিটি ডিউটিতে সবচেয়ে বেশি ইমপ্রুভ করেছে, 37.14 ক্রোর, গত বছর ছিল 30.2। 20% গ্রোথ আছে। ওভারঅল যদি ইন্ডিয়ার কথা বলি তাহলে ট্যাক্স কালেকশনের মধ্যে ত্রিপুরার পজিশনটা লাস্ট ফাইন্যান্সিয়াল যেটা মানে জানুয়ারি টু জানুয়ারি। না, এটা তো ওরাও পাবলিশ করে এইভাবে না, এরা পাবলিশ করে জানুয়ারি মনে হয় না। ইউনিয়ন গভর্নমেন্ট না, টোটাল বলতে এটা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে একটা হবে। আর যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ইয়েটা ওরা দেবে, এটা আমরা দেবো না। তো কম্পেয়ার আমরা করি না। শুধু একটা জিনিস আমি বলতে পারি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে শেয়ারেবল পুল আছে, ট্যাক্স যেটা কালেকশন হয়, এইটা আমরা পাই, একটা পার্সেন্টেজ পাই। এটা হচ্ছে 0.71%। তো 0.71% হিসেবে আমরা পেয়ে যাচ্ছি। হোয়াট ওয়াজ দ্য কালেকশন লাস্ট টাইম? শেয়ার অফ সেন্ট্রাল ট্যাক্সেস, শেয়ার অফ সেন্ট্রাল ট্যাক্সে আমাদের বাজেট এস্টিমেট 23-24 ধরা ছিল 7,232। আমরা মোটামুটি ভাবে পেয়ে যাচ্ছি। আমার মনে হয় টার্গেট আমরা অ্যাচিভ করবো। প্রায় 0.71%-এর মতো আমাদের শেয়ার। ট্রেজারিতে আমরা একটা নতুন প্রজেক্ট করতে যাচ্ছি। এখন যে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেটা আমরা যাতে আরো মডার্নাইজ করতে পারি, তার জন্য আমাদের এখান থেকে একটা টিম গিয়েছিল রাজস্থান। টিমে ছিল এডিশনাল সেক্রেটারি ফিনান্স, অন্যান্য অফিসিয়াল ফিনান্স ডিপার্টমেন্টের, এনআইসি ত্রিপুরার সিনিয়র ইনফরমেটিক অফিসার, তারপর প্রিন্সিপাল এজির একজন রিপ্রেজেন্টেটিভ। তো তারা ওখান থেকে আইএফএমএস যেটা আছে রাজস্থান গভর্নমেন্টের, সেটা স্টাডি করে এখানে এসে আমাদের যে ইনপুট দিয়েছে, সেই ইনপুটের উপর বেস করে স্টেট গভর্নমেন্ট IFMS 2.0 আমরা ডেভেলপ করতে যাচ্ছি, যা হয়তো বছর খানেকের মধ্যে এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এই হচ্ছে মোটামুটি আমাদের সংক্ষিপ্ত বিবরণী অর্থ দপ্তর। আইএফএমএস মেইন কাজটা কি থাকে স্যার? IFMS হচ্ছে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। এটাতে এখন আমাদের স্টেটে 3টা সিস্টেম আছে। একটা হচ্ছে HRMS, এখানে স্যালারি বিলগুলি করা যায়, বিভিন্ন এমপ্লয়ীদের ডিটেলসগুলি থাকে ডেটাবেসের মতো, এবং বিলও করতে হবে। এটা একটা আছে। আরেকটা হচ্ছে CTOS, সেন্ট্রাল ট্রেজারি অপারেশন সিস্টেম। এখানেও বিলগুলি করা যায়। আর ইলেকট্রনিক ওয়েতে আমাদের ট্রেজারি অপারেশন সিস্টেমটা মেনটেন হয়, যেটা এক্সপেন্ডিচার হয় ট্রেজারি থ্রুতে, এগুলি এই অপারেশন সিস্টেমের মধ্যে থাকে।